সর্বহালেই আল্লাহ তাআলার শুকরিয়া। বাকি আমাদের কারোই হয়তো মনে শান্তি নেই, ভালো লাগছে না, কষ্ট লাগছে। আমাদের মসজিদের তার বড় পরিচয় এটা, আমাদের মসজিদের তিনি সম্মানিত সেক্রেটারি ছিলেন। আমার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নাই, তবে এটা সত্য যে যে মানুষ মানুষের শুকরিয়া আদায় না করে সে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমি আমার এই দীর্ঘ প্রায় 8 বছরে আপনাদের এদিকে আসি, 9 বছর। এই আল্লাহর বান্দা দুনিয়াবি হিসেবে তো ভালো প্রভাবশালী ছিলেন। আমার মতন এক মৌলবীর সাথে এত সুন্দর আচরণের দরকার পড়ে না, কিন্তু আমি একদম আক্ষরিক অর্থে বলছি, এই আল্লাহর বান্দা যতবার আমার সাথে দেখা হয়েছে মুচকি হাসি ছাড়া আমার সাথে কথা বলেন নাই। এই খবর যখন পাইছি আমি নিস্তব্ধ হয়ে গেছি, বিশ্বাস হচ্ছিল না। তার জন্য সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ প্রথমে সূরা ফাতিহা পড়ে একবার 3 বার কুল হুয়াল্লাহ, এরপরে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে জন্ম দেওয়ার ইচ্ছা করেন, সৃষ্টি করার ইচ্ছা করেন, তো তার মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা 40 দিন প্রথমে নাপাক পানি হিসাবে রাখেন। এরপরে 40 দিনে ওই নাপাক পানিটা একটা রক্তের টুকরা হয়ে থাকে, জমাট বাঁধা রক্ত। এরপরের 40 দিনে সেটা গোশত রূপে থাকে। এই 40 দিনে কয় মাস হইল? 4 মাস। এই 4 মাস চলে যাওয়ার পরে এরপরে এর ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ দিয়ে দেওয়া হয় এবং একটা ফেরেশতা পাঠানো হয়। ওই ফেরেশতা এসে ওই বাচ্চার ব্যাপারে ওই বাচ্চাকে সামনে রেখে কয়েকটা ফয়সালা করে ফেলেন। একটা ফয়সালা হলো এই বাচ্চাটা কতদিন বাঁচবে। প্রথম হলো বিকাতবি রিজকিহি, এই বাচ্চার রিজিক কি হবে, সে খানা কি খাবে, কি পড়বে, কোথায় বসবাস করবে। রিজিক বলা হয় বান্দার জরুরতকে, এগুলা তার কি হবে এগুলার বিষয়ে লিখে দেওয়া হয় বিকাতবি রিজকিহি। ওয়া আজালি, এই বান্দা কতদিন বাঁচবে, দুনিয়াতে বেঁচে থাকবে কতদিন, সেটা তখনই এই বাচ্চার ব্যাপারে ফয়সালাটা লিপিবদ্ধ করে দেওয়া হয়, চূড়ান্ত করে দেওয়া হয়। ও আমালিহি, তার আমল কি হবে, এই বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে কি কি কাজকর্ম করবে, ভালো কাজ করবে, মন্দ কাজ করবে, কি করবে, এগুলো লিখে দেওয়া হয়। 4 নম্বরে ও শাকিয়ুন আম সাঈদুন, এই বান্দা সৌভাগ্যবান জান্নাতি হবে না দুর্ভাগা জাহান্নামী হবে, এটাও লিখে দেওয়া হয়। এই হিসাবে আমার ভাইয়েরা, এই যে জীবন মৃত্যু আমরা দেখি, আমরা অনেক মৃত্যু বরদাস্ত করতে পারি না, আমাদের কষ্ট হয়, যেহেতু আমরা মানুষ। আল্লাহ তাআলা মানুষের ভিতরে একটা প্রেম ভালোবাসা দিয়ে সৃষ্টি করছেন, একটা মায়া মোহাব্বত দিয়ে সৃষ্টি করেছেন, না হয় দুনিয়া টিকতো না। একটা মায়ের ভিতরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসা দিয়ে দেন। মায়ের সন্তানটা যদি পচেও যায়, কোনো মায়ের সন্তানের দেহ যদি পচে যায়, বলেন তাম দুনিয়ার মানুষ ছেড়ে দিল, মা ছাড়ে? দুর্গন্ধ লাগে মার কাছে? লাগে না। অন্য মানুষ নাক বন্ধ করেও টিকতে পারে না, কিন্তু মা ওই পচা দেহটারে বুকের সাথে মিলাই রাখে। এই ভালোবাসা দিয়ে আল্লাহ বানাইছে, এই জন্য তো দুনিয়া টিকছে না। আমি সম্ভবত গত বছরের দিকেই তো আপনাদের সামনে বলেছিলাম, আমার ছোট বোনের আল্লাহ তাআলা একটা সন্তান দিছিলেন, একটা ছেলে। আরেকটা ছেলেও আছে, বড় ছেলেটা সুস্থ। ছোট ছেলেটার দেহে রক্ত হইতো না, এ বাচ্চাটাকে প্রত্যেক মাসে রক্ত ভরা লাগতো। যখন বড় হইতে লাগলো তো রক্ত আরো বেশি সময় ভরা লাগতো। আমার বোনটা এই বাচ্চাটারে নিয়ে মানে একদম ভাজা ভাজা হয়ে গেছিল। চেন্নাই গেছে 3 বার। অত ধনী মানুষ এমনও না, মোটামুটি সচ্ছল ছিল, খাইতে পারতো। জায়গা বিক্রি করছে বাচ্চাটারে বাঁচানোর জন্য। এই বাচ্চাটার শেষের দিকে মারাই গেল।
তো আমরা কতজনে কতভাবে চিন্তা করছি, কিন্তু আসলে মার সামনে বাচ্চা যদি গলে যায়, পচে যায়, নাপাকি বের হয়, এরপরও মা ছাড়ে না, ভাই ছাড়ে না, বন্ধু ছাড়ে না। এই ভালোবাসাটার কারণেই দুনিয়া টিকা রয়েছে। আমার ভাগিনেটা যখন মারা গেল, বোনটা খুব কান্না করতেছে, খুব কান্না করতেছে। তা আমি বললাম, বোন, তোমার ভিতরে আল্লাহ মায়াটা দিছে, এই জন্যই তো সে এতদিন বেঁচে রয়েছিল। তোমার ভিতরে মায়া না থাকলে তো তুমি প্রথম দিনে এটার রক্ত পর্বে বারবার ফেলায় দিতা। এই মায়ের কারণে দিছে, এই মায়ের কারণে তুমি কাঁদতেছ, বাকি নিজের নিয়ন্ত্রণহীন করো না। তো যেহেতু এই যে মায়ার একটা বাঁধন দিয়ে আল্লাহ পাঠাইছেন, এই জন্য আমরা স্বজনরা, পরিচিতরা, ভাই বন্ধুরা মেনে নিতে পারি না বিষয়গুলো অনেক সময়। কিন্তু আসলে আল্লাহ তাআলা যার জন্য যেভাবে ফয়সালা করেছেন ওইভাবেই হবে। যাকে আল্লাহ তাআলা যখন নিয়ে যাওয়ার ফয়সালা করেছেন, যেইভাবে নিয়ে যাওয়ার ফয়সালা করেছেন, ওইভাবেই হয়, ওইভাবেই হবে। তা আমরা মানুষ হিসেবে মানতে পারি না, আমাদের বরদাস্ত হয় না। এই যে হত্যা, এই যে খুন খারাপি, এগুলা কিয়ামতের আলামত। সবসময় তো হত্যা ছিল, কিন্তু কিয়ামতের একটা আলামত হইল লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। কিয়ামতের একটা আলামত হইল হত্যাকারী, খুনি, সে জানবে না কেন হত্যা করছে। আবার যে নিহত হইল, মারা গেল, সেও জানবে না তারে কেন হত্যা করা হইল। আপনি বলেন, এই যে ভাড়াটিয়া খুনিগুলা যারা এই দুনিয়ার কয়েক হাজার টাকায় নিজের আখেরাত বরবাদ করে দিল, এই জালেমগুলা কোন মায়ের বুক খালি করতেছে, কেন করতেছে সে জানে? সে শুধু জানে তারে কিছু টাকা দেওয়া হচ্ছে। আহা, এই জালেম যদি বুঝতো যে একটা মায়ের জন্য, একটা বাবার জন্য তার সন্তান স্বাভাবিকভাবে মারা গেলেই তো মা বাপ মাইনা নিতে পারে না, স্বাভাবিকভাবে। আপনি কল্পনা করেন, আপনার বয়স, আপনি জীবদ্দশায় আছেন, আর আপনার কোনো সন্তান স্বাভাবিক মরে গেছে, এটাই তো বরদাস্ত করা যায় না। আর যদি নির্মম ভাবে হত্যা করে, জালেমগুলো যদি ওই মাটার জায়গায় নিজের মায়ের চেহারাটা একবার কল্পনা করতে পারত, ওই শিশুগুলার জায়গায় যদি নিজের সন্তানগুলারে কল্পনা করতে পারত, ওই ভাই বোনগুলার জায়গায় যদি নিজের ভাই বোনকে কল্পনা করতে পারত, আর যাকে কয়েক হাজার টাকার জন্য খুন করছে তার জায়গায় যদি সে নিজেরে কল্পনা করত, সে বুঝতো মানুষের বুক খালি করলে কেমন লাগে, কেমন লাগে। এখন বলেন, এই যে যারা এগুলা করে, আপনাদের নরসিংদীতে এগুলা বেশি মনে হয়। এই অঞ্চলে তো বড় বড় নেতৃবৃন্দ মারা গেছে, খুন করা হয়েছে, কোনো বিচার হয় না, এবং বিচার না হওয়ার মধ্যেই খুন বারবার হওয়াটা দায়ী। আমি সাহস করে এই কথাটা বলছি। আপনাদের কি মনে হয় প্রশাসনের ওপর পর্যন্ত, এমপি মন্ত্রীরা পর্যন্ত এই খুনিগুলারে চিনে না? আপনারা এটা বিশ্বাস করেন? তাহলে বিচার হয় না কেন? হয় না কেন? আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই যে হত্যার বিচার, হত্যার বদলে হত্যা করে দিতে হবে, জনসমক্ষে হত্যা করা হবে, আর কেউ যেন সাহস না করে আরেকজনকে হত্যা করার। এই কাজটার মধ্যে তোমাদের জন্য জীবন রয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, হত্যার বদলে হত্যা করলে আবার জীবন রইল কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, এইভাবে জীবন রইল। একটা হত্যার পরে যদি জনসমক্ষে এইভাবে বিচার হইতো, আর আরেকটা হত্যাকাণ্ড ঘটতো না, এইভাবে জীবন বেঁচে যাইত। এই যে বারবার বারবার হচ্ছে, এরা কি মনে করছে মালিকের সামনে কি যাইতে হবে না? সহিহ হাদিস শরীফের ভিতরে এসেছে, সহিহ হাদিসে এসেছে, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবেন, তখন খুনিকে পেশ করা হবে, আর ওই খুনির গলার ভিতরে যাকে খুন করেছে তার কল্লা কাইটা ঝুলায় রাখা হবে। হাসরের বাসী যেন বুঝে এই নরপশু খুনি ছিল। সেখানে যাবে ওই খুনি লোকটা এমন ভাবে যাবে, ওয়াদওয়াজুহু তাশখাবু দামান, ওই যে নিহত যাকে হত্যা করেছে, ওই খুনকৃত ব্যক্তির রক্ত এবং গোশতগুলা তাজা দেখা যাবে, রক্ত টপ টপ করে পড়তে থাকবে।
তো সে আরশের কাছে গিয়ে বলবে, আল্লাহ এই খুনিকে জিজ্ঞেস করেন সে আমাকে কেন হত্যা করছে, জিজ্ঞেস করেন আপনি এই খুনিকে কে হত্যা করেছে। এই হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বর্ণনা করলেন, কেমন ভয়াবহ কথা, হাসরের মাঠে সবার সামনে ওই খুনি উপস্থিত হবে, যতগুলা মানুষকে খুন করেছে সবার গলা কাইটে এর গলার মধ্যে ঝুলায় পেশ করা হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে ইবনে আব্বাস, এই ব্যাপারে কি তওবার কোনো সুযোগ নেই? এই ব্যাপারে কি মাফের কোনো সুযোগ নেই? কেউ হত্যা করে ফেলাইছে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের এই জবাবে আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। আয়াত তেলাওয়াত করে বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি কোন ইমানদারকে ইচ্ছাকৃত, কোন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করেছে, ভুলে করে ফেললে এটা মাফ, ভুলে হয়ে গেছে, সে তো হত্যা করতে চায় নাই, কিন্তু ইচ্ছাকৃত হত্যা করেছে, মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, ওই জাহান্নামে সে চিরকাল থাকবে। শব্দ খেয়াল করেন, ওই জাহান্নামে সে চিরকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব, ওয়া লাআনাহু, তার উপরে আল্লাহর অভিশাপ, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ কল্পনার অতিরিক্ত মহা শাস্তি রেখেছেন। হযরত ইবনে আব্বাস এই আয়াত তেলাওয়াত করে বলেন, মা নুসিখাত হাদিহিল আয়াতু ওয়া মা বুদ্দিলাত, এই আয়াত রহিত হয়ে যায়নি, এর পরিবর্তে ভিন্ন কোনো বিধানও নাজিল হয় নাই। ফাআন্না লাহুত তাওবা, তাহলে এই খুনি মাফ পাবে কিভাবে? এই খুনি কিভাবে এটার তওবা হবে? যারা যারা মানুষকে হত্যা করে এরা যেন এই বিষয়গুলো খেয়াল করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে খুনির জন্য ওই শাস্তি বলেছেন যেই শাস্তি একটা কাফেরের জন্য বলেছেন। আপনারা বলেন, আপনারা শুনেছেন কোন বেনামাজি চিরস্থায়ী জাহান্নামী হবে? শুনেছেন? যাকাত দেয় না চিরস্থায়ী জাহান্নামী হবে? শুনেছেন? কোন কোরআন হাদিসে এইভাবে আসে নাই। কিন্তু কোরআনের আয়াত কি? এটা আয়াতটা হইল ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হলো জাহান্নাম, সে ওই জাহান্নামে চিরস্থায়ী থাকবে, লাগাতার থাকতে থাকবে, চিরস্থায়ী থাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আরেক আয়াতের ইরশাদ করেন, কোন ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করেছে, বাহ্যিকভাবে আমাদের মনে হয় যেন একজন মানুষকে হত্যা করেছে, না, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করেছে। একজনকে হত্যা করা পুরো মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ, পুরো মানব জাতিকে। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, আবার কেউ মরণ প্রায় ব্যক্তিকে যদি বাঁচিয়ে দিয়েছে, মজলুম মরণ প্রায় ব্যক্তি তাকে বাঁচাই দিয়েছে, সেজন্য পুরো মানব জাতিকে বাঁচাই দিল, মানব জাতিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেন, সহি হাদিস এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি পুরা আসমানের অধিবাসীরা, সমস্ত ফেরেশতারা এবং পুরা জমিনের জীবজন্তু সবাই মিলে, একজন দুনিয়ার পুরা দুনিয়ার সমস্ত মানুষ মিলে, মানুষ জীবজন্তু না, মানুষ মিলে একজন ব্যক্তি, একজন ইমানদার, একজন মুসলমান ব্যক্তি হত্যা করার মধ্যে অংশীদার হলো, আসমানের ফেরেশতারা মিলে আর জমিনের মানুষ সবাই মিলে, জিন মিলে, সবাই মিলে একজন মুসলমানকে হত্যা করেছে, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা কোনো পরোয়া করবেন না, সবগুলাকে একজন মুসলমানকে হত্যা করার দায়ে উল্টা কইরা অধমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন গেলেন, শেষ হজ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক হজই পেয়েছেন, এই হজের মধ্যে অনেক নসিহত করেছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন আর আশা হবে না, আর দেখা হবে না উম্মতকে। তো এবার উম্মতের জন্য প্রেম লাগায় লাগায় কিছু নসিহত করেছেন। এর ভিতরে একটা নসিহত করেছেন, লা তারজিউ বাদি কুফারা, আমার পরে কিন্তু তোমরা আবার কাফের হয়ে যাইও না। মানে কাফের হয়ে যাও মানে কি? কি কাজ করবা? কি কাজ করলে কাফের হয়ে যাওয়ার ভয় আছে? ইয়াদরিবু আহাদুকুম রিকাবা আহাদিকুম, তোমাদের একজন আরেকজনের গর্দান কাইটা দিবে।
একজন আরেকজনকে হত্যা করবে, এরকম করে করে কিন্তু তোমরা আমার পরে কাফের হয়ে যাইও না, কাফের হয়ে যাইও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কখনো কোনো ইহুদি মারা গেছে, ইহুদিকে নিয়ে যাওয়া হচ্ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া হু হু করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, ইন্নাহু ইহুদি, সে তো ইহুদি, এটা তো ইহুদির লাশ, আপনি কাঁদতেছেন, তার জন্য সম্মান জানাইলেন, কাঁদতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর জন্য তো আমাকে পাঠানো হয়েছিল, আহা এরে আমি ঈমান আনাইতে পারলাম না, সে বেঈমান হয়ে মারা গেল। আমার ভাইয়েরা বলেন, আমার আপনার রসুল, এই খুনিগুলার রসুল, এই খুনিগুলাকে যারা ভাড়া করছে এদের রসুল, যদি একজন ইহুদির স্বাভাবিক মৃত্যুতে এতটুকু ব্যথিত হন, হাসরের মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই খুনিগুলারে, যত মানুষগুলারা খুন করেছে সবার কল্লা সহ উপস্থিত করা হবে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের কি অবস্থা হবে বলেন? বলেন। শুধু এই তো না, আহলুস সুন্নাহ ওয়াল জামার সহিহ আকীদা হলো সমস্ত আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণ কবরে জীবিত থাকেন। প্রত্যেক সোমবারে, বৃহস্পতিবারে পুরা উম্মতের আমল নবীজিকে নিয়ে দেখানো হয়। এজন্যই তো কাঁদি মাঝে মাঝে, এজন্যই তো বলি, চলেন আজকের থেকে দাড়ি রেখা দেই, চলেন আজকে থেকে সব গুনাহ ছেড়ে দেই, চলেন আজকে থেকে তাহাজ্জুদে কান্না শুরু করি। আপনার আমল, আমার আমল প্রত্যেক সোমবারে আপনার হাবিবের কাছে পৌঁছানো হয়। বলেন, বলেন, লজ্জা লাগবে না হাসরের মাঠে? কিভাবে চলতেছে এই দুনিয়া, মানুষ কি কেমন হিংস্র হয়ে গেছে, কারো সাথে কারো বিভিন্নভাবে মতানৈক্য থাকতে পারে। এজন্য তুমি তাকে দুনিয়ায় থাকার অধিকার কাইরা নিবা? তোমার এই অধিকার আল্লাহ দিছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আত্মহত্যার ব্যাপারে কি আয়াত নাজিল করেছেন? আত্মহত্যার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা কিন্তু নিজেদেরকে হত্যা করবা না, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন। এই আয়াতের মধ্যে গভীর মর্ম আছে। বলেন, একটা বাবার উপস্থিতিতে তার ছেলে যদি আত্মহত্যা করে, বাবার দিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না? কেন? কারণ বাবা তার সন্তানকে ভালোবাসে। মার দিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কারণ মা তার সন্তানকে ভালোবাসেন। এখানে বাচ্চা নিজের নিজে হত্যা করছে, এটাই আল্লাহ তাআলা না করতেছেন। মা বাপ ভালোবাসে, মা বাপ কষ্ট পায়, তো আল্লাহ তাআলা তার বান্দাকে তো অতুলনীয় ভালোবাসে। আল্লাহ তাআলা বান্দা নিজেকে হত্যা করলে আল্লাহ তাআলা কষ্ট পান। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে হত্যা করবা না। এরপরও যদি কেউ বলে এরপরও কেউ যদি বাড়াবাড়ি করে এমন করে, নিজের নিজে হত্যা করে, ফাসাউফা নুসলিহি সাইরা, আমি তাকে অচিরেই জাহান্নামে পাঠিয়ে দিব, প্রচণ্ড প্রজ্বলিত আগুনে পাঠাবো। আমার ভাইয়েরা বলেন, যদি কোনো ব্যক্তি নিজের নিজে হত্যা করে, এতেই যদি আল্লাহ কষ্ট পান, তাকে জাহান্নামে পাঠান, তাহলে যেই ব্যক্তি আল্লাহর আরেক বান্দাকে হত্যা করে, আরেক বান্দাকে হত্যা করে, আপনার যদি 4-5টা ছেলেও থাকে, আপনার ছেলেদের অনেকের যদি দোষ ত্রুটিও থাকে, অনেক উল্টাপাল্টাও করে, মা বাবার সাথে অনেক সময় বেয়াদবি করে, এরপরও আপনার ছেলেটাকে কেউ মাইরা ফেলাইলে আপনার কেমনটা লাগে বলেন তো? বলেন তো। আল্লাহ তাআলা তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ, এগুলো আমরা কল্পনা করতে পারবো? আল্লাহর সত্তা যেমন কল্পনার অতীত, আল্লাহর সত্তা যেমন কল্পনার ঊর্ধ্বে, আল্লাহ তাআলার মায়া দয়া ও কল্পনার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে হত্যার বিষয়ে কয়েকটা হাদিস এই সপ্তাহে যেহেতু সুযোগ হয়েছে শোনায় দিচ্ছি। একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকবারুল কাবাইর, সবচাইতে বড় গুনাহ কি কি? সবচাইতে বড়, সবচাইতে বড়, যার বড় আর কোনো গুনাহ নাই, এমন কয়েকটা গুনাহ কি? 1 নম্বর নবীজি বলেন, আল ইশরাকু বিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, শিরক করা, এটা সবচাইতে বড় গুনাহ। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কতলুন নাফসি, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, কোনো ব্যক্তিকে হত্যা করা। এখানে মুসলমান শব্দ নাই,
শুধুমাত্র কোনো ব্যক্তিকে হত্যা করা অন্যায়ভাবে, এটা এত বড় গুনাহের উপর আর গুনাহ নাই। ওয়া উকুকুল ওয়ালিদাইন, আরেকটা হলো মা বাবার নাফরমানি করা, মা বাবার সাথে দুর্ব্যবহার করা, মা বাবার হক আদায় না করা। ওয়া কওলুজ জুর, আরেকটা হলো আও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা, এগুলো সবচাইতে বড় গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেন, ইন্না মিন ওয়ারাতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা, এমন কিছু জটিল কঠিন ঝামেলা, এমন কিছু জটিল কঠিন গেরাকল আছে, বিপদ আছে, যেই বিপদগুলোতে কোনো ব্যক্তি নিজেরে ফেলাই দিলে তার আর মুক্তি নাই। এরকম কিছু বিপদ জটিল গেরাকলের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ গেরাকল জটিল হইল কোনো আল্লাহর মুসলমান বান্দাকে হত্যা করা। এই হত্যা থেকে সে মুক্তি পাইতে পারে না। এই হত্যার যদি শাস্তি হয়, সে যদি খাঁটি দিলে তওবা করে, তার শাস্তি হইছে দুনিয়ায় যে শাস্তি, ওই শাস্তি হইছে। আত্মীয় স্বজনরা তাকে মাফ করছে, হয়তো দুনিয়ার শাস্তি হওয়ার কারণে আখেরাতে আশা করা যায় আল্লাহ কি ফয়সালা করেন। আর দুনিয়ায় যাদের শাস্তি না হয়, এদের মনে করা হয় বাইচা গেছে, এরা আরো বিপদে পড়ছে, বেশি আরো বেশি বিপদে পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমাউ, কিয়ামতের দিন সর্বপ্রথম হাসরের মাঠে সর্বপ্রথম ফয়সালা হবে খুনের বিষয়ে। এই যদি আরেকটা হাদিস আপনারা শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতু, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের। হিসাব তো নামাজের গ্রহণ করা শুরু হবে, এগুলো হিসাব টিসাব নিয়ে একটা ফয়সালা হবে না, কে কোথায় যাবে। ফয়সালাটা সর্বপ্রথম হত্যা, হত্যার ব্যাপারে সর্বপ্রথম ফয়সালা, কে কারে হত্যা করেছে, কেন হত্যা করেছে, কি 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 কারণে তুমি হত্যা করলা, তোমার এই অধিকার কে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি কতলি রাজুলিন মুমিনিন, একজন ঈমানদারকে হত্যা করার ব্যাপারে যদি আসমান জমিনের সমস্ত লোকজন একসাথে শরীক হয়ে যায়, আল্লাহ সকলকে মিলে একসাথে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সহিহ হাদিসে ইরশাদ করেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, কোন একজন মুসলমান বান্দাকে, তার যত গুনাহ থাকুক, কোন একজন মুসলমান বান্দাকে কেউ হত্যা করেছে, এই হত্যা করাটা এত বড় ভয়াবহ, পুরো দুনিয়াটাকে সে যদি পোড়ায় দিত, জ্বালায় দিত, ধ্বংস করে দিত, সমস্ত মানব জাতি হত্যা করত, সমস্ত জীবজন্তু হত্যা করত, পুরো দুনিয়া ধ্বংস করে দিলে যত পাপ হইতো, একজন মুসলমান বান্দাকে হত্যা করলে তার এত পাপ হয়। নাউজুবিল্লাহ বলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু, যে কোনো গুনাহ হইতে পারে শিরক ছাড়া, যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। ইল্লার রাজুলু ইয়ামুতু কাফিরান, তবে কোনো ব্যক্তি যদি কাফের হয়ে মৃত্যুবরণ করে তার এই গুনাহ মাফ হবে না। আবির রাজুলু ইয়াকতুলু মুমিনান, অথবা কোনো ব্যক্তি যদি কোনো ঈমানদার কোনো মুসলমানকে হত্যা করেছে, এর আর কোনো মাফ নেই। মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, খুব ভয়াবহ এই হাদিস। এখানে কাফের এবং অপর মুসলমানকে হত্যাকারী এই দুইজনকে একসাথে মিলায়া একই শাস্তির কথা নবীজি বলেছেন, একই। আল্লাহ সব ধরনের গুনাহ চাইলেই মাফ করতে পারেন, তবে ওই ব্যক্তি যে কাফের হয়ে মারা গেছে তারেও মাফ করবেন না, ওই ব্যক্তি যে আরেকজন মুসলমানকে হত্যা করেছে তারেও আল্লাহ মাফ করবেন না। কত ভয়াবহ বিষয় কিনা আমার ভাইয়েরা বলেন। অথচ হত্যাটা বর্তমানে কেমন হয়ে গেছে, একেবারে সোজা বানায় নিছে মানুষগুলা, সোজা, এবং রাষ্ট্রীয়ভাবে এগুলো হচ্ছে, উপর থেকে নিয়ে এগুলোর বিচার নাই। এজন্য আমরা শুনি এমপি মন্ত্রীদেরকেও নাকি হত্যা করে 80 টুকরা করা হয়, বিচার হয় না, কারণ সেই এক সময় বিচার করে নাই। হক কথা না বললে তাকে বোবা শয়তান বলা হয়। মনে রাখবেন, হক বিচার না করলে ওগুলা তাহলে বোবা না, ওগুলা পঙ্গু শয়তান। হত্যার বিচার করতে হবে, না হয় কেউ বাঁচবেন না আপনারা। আজকে একে করা হবে, কালকে আরেকজনকে করা হবে, এবং এই অপরাধ মানবতা বিরোধী অপরাধ। একজনকে হত্যা করা
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পুরো জগৎবাসীকে হত্যা করার সমান বলেছেন, আল্লাহ বলেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে কত ভয়াবহ কথা বলেছেন দেখেন। নবীজি বলেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। কোন ব্যক্তি কোন মুসলমানকে না, অমুসলিম কিন্তু চুক্তিবদ্ধ হয়ে আছে, কথার কথা অমুসলিম ভিসা নিয়ে আছে, অথবা অমুসলিম এই দেশের নাগরিক হয়ে আছে, এই অঞ্চলের নাগরিক হয়ে আছে, মুসলিম শাসককে মাইনা চলতেছে, সে তার ধর্ম চেঞ্জ করে নাই, তবে মুসলিম শাসককে কর দিয়ে আছে, তার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছে, অমুসলিম। এমন কোন ব্যক্তিকে কেউ যদি হত্যা করেছে বিনা অপরাধে, লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নবীজি বলেন, ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। আর কোন ব্যক্তি কোন ঈমানদারকে না, কোন অঙ্গীকারবদ্ধ অমুসলিমকেও যদি হত্যা করেছে, তাহলেও সে জান্নাতের ঘ্রাণ পাবে না, তাহলেও পাবে না। এখন এই যে হত্যার মিছিল, এই যে হত্যা, এগুলো আরো বাড়বে। আরো সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, আরো ভয়ের কথা শোনাই। হাদিস শরীফে এসেছে, গত 3-4 বছর আগে আমি লাগাতার কিয়ামতের আলামত নিয়ে বয়ান করেছিলাম সিরিজ আকারে, আপনাদের মনে আছে কিনা জানি না। আমি 64টা কিয়ামতের ছোট আলামত শুধুমাত্র সহিহ এবং হাসান হাদিস থেকে শুনিয়েছিলাম। ওখানে বারবার হাদিসগুলাতে একটা কথা এসেছে, হত্যা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। কি পরিমাণ হত্যা হচ্ছে, যে যারে পারতেছে মাইরে ফেলাইতেছে। মানুষগুলো মনে করতেছে, আমার মনে হয় দুনিয়া এতটুকুই, দুনিয়া এতটুকু না। এদের জন্য একটা সহিহ হাদিসে বর্ণিত, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, বিভিন্ন সহিহ হাদিসের কিতাবে বর্ণিত একটা হাদিসের ঘটনা শোনাই দিই। আপনারা জানেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন। নবীজি বলেছেন, আমি যদি আমার আল্লাহকে ছাড়া এত বড় বন্ধু কাউকে বানাইতাম, তাহলে আমি আবু বকরকে আমার ওই বন্ধুটা বানাইতাম। হ্যাঁ, আবু বকর, ওই আবু বকর যে আবু বকরের প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, সানিয়াস নাইন, আমার বন্ধুর সাথে আরেকজন আছে, ইযহুমা ফিল গার। হ্যাঁ, গর্তের ভিতরে আমার বন্ধুকে হেফাজত করে, আমার বন্ধুকে মাথা পাইতে শোয়ায় রাখে। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক কন্যা তো খুব প্রসিদ্ধ, আম্মা জান আয়েশা সিদ্দিকা, সকলে জানেন আপনারা, উম্মাহাতুল মুমিনিন যিনি। হযরত আবু বকর সিদ্দিকের আরেক কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলা সাহাবী, তিনি প্রায় 56টা হাদিস বর্ণনা করেছেন নবীজির থেকে। এর মধ্যে 22টা হাদিসই আছে বুখারী এবং মুসলিম শরীফে। আলেমা সাহাবী মহিলা ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক খেদমত করছেন। আমি একটু পরে বলছি। তার আরেক পরিচয় হলো, তিনি হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আপনারা শুনেছেন 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে তার নবীজির মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বিশেষভাবে। এমনিতে তো সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারেই সাধারণভাবে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছেন কোরআন মাজিদে রাদিয়াল্লাহু আনহু। এই জন্যই তো আমরা সাহাবায়ে কেরামের সমালোচকদেরকে বরদাস্ত করি না। আমরা সাহাবায়ে কেরামের কোনোভাবে কোনো যুক্তিতে সমালোচনা করে একে আমরা জায়েজ মনে করি না। কেন করবা তুমি? কি উদ্দেশ্য তোমার? তুমি নিজের চিন্তা করো না। আমরা এগুলো বরদাস্ত করি না। এই জন্য একটা তো হলো ব্যাপকভাবে সাধারণভাবে বলে দিয়েছেন সবাইকে, আর বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বলেছেন, তুমি জান্নাতে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এর মধ্যে একজন হলেন হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এই হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আরেক পরিচয় হলো, তিনি ওই সাহাবী মহিলা যিনি সর্বপ্রথম মদিনায় নিজের সবকিছু ছাইরা হিজরত করে যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম সন্তান জন্ম দিয়েছেন। ওই সন্তানও কেমন সন্তান ছিল? হযরত আব্দুল্লাহ সাহাবী, আব্দুল্লাহ বিন জুবাইর, হযরত এই আসমার ছেলে, এত বড় আমলদার ছিলেন। একটু পরে বলছি, কথাগুলো আসবে, তার পরিচয় এগুলা। এই হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ সর্বপ্রথম মদিনায় জন্মগ্রহণ করেছে হিজরত করে আসার পরে, সর্বপ্রথম সন্তান তিনি।
যার এই সৌভাগ্য অর্জন হয়েছে। যখন সাহাবায়ে কেরামের যুগ শেষের দিকে যাচ্ছে, আপনারা শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ নামে এক বর্বর জালেম বাদশা ছিল, হাজ্জাজ বিন ইউসুফ। কিন্তু খবিস জালেম, প্রত্যেক বছর খুব হজ করত। হজ করতে 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 ওর নাম এই জন্য হাজ্জাজ হয়ে গেছে, অধিক হজ পালনকারী। আসেন এই জমানায়ও আকাম কুকাম, শয়তানি, বান্দ্রামি, খুন খারাপি, দুনিয়ার সামান্য স্বার্থে যাবতীয় কিছু কইরা মানবতাকে ধ্বংস করে হজ করতে যায়, আছেন এমন কিছু? এই জালেম এমন ছিল, এর নাম ছিল হাজ্জাজ। এই জালেম হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে, নির্মমভাবে শহীদ করে। অপরাধ কি ছিল? এই জালেম জুলুম করে সে ক্ষমতায় আসতে চাচ্ছিল, আর মুসলমানরা তাকে মাইনা নিচ্ছিল না। মুসলমানরা বায়াত দিয়েছিল হযরত আব্দুল্লাহর কাছে রাদিয়াল্লাহু আনহু। তো সে নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরামকে সে হত্যা করেছে, হাজার হাজার। মদিনার গলি রক্ত দিয়ে ভরে গেছিল আল্লাহর নবীর সাহাবী, এই জালেম হত্যা করছিল। এই জালেমের আকাম কুকাম বলতে গেলে কয়েক জুমা লাগবে, শুধু ওর আকামগুলা বললে। এত বর্বর ছিল, জালেম ছিল, পাষণ্ড ছিল। সে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করছে। হত্যা কইরা মক্কায় ঝুলায় রাখছে, শুলিতে চড়ায়া ঝুলায় রাখছে, এবং হত্যার পরে সে অঙ্গ বিকৃত করছে, বিভিন্ন জায়গায় কাইটটা ফেলাইছে। এত নির্মম ছিল, নিষ্ঠুর ছিল, বিভিন্ন জায়গায় কাইটটা ফেলাইছে। আরবিতে এটাকে মুসলা বলে, কাইটটা ফেলানো বিভিন্ন জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে এমন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। কাউকে হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গ কাটা যায় না, হানি করা যাবে না। অথচ এই জালেম এমনই করছে, করে ঝুলায় রাখছে। ওদিক দিয়া হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি যাচ্ছিলেন, যেতে গিয়ে এই দৃশ্য দেখে কান্না করে দিছেন। কান্না করে বারবার বলছেন, আপনার উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, আমি আমার জীবনে আপনার চাইতে বেশি রোজা রাখনেওয়ালা কাউকে দেখি নাই। আব্দুল্লাহকে বলছেন, আমি আমার, কে বলছেন কথাটা? কে? হযরত আব্দুল্লাহ বিন ওমর, জলিলুল কদর সাহাবী, বয়সে ছোট হইল, প্রচুর আলেম, এবং নবীজির জামানায় ফতোয়া দিত এমন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আপনার চাইতে বেশি রোজা আমি কাউকে রাখতে দেখি নাই, আপনার চাইতে বেশি নফল নামাজ আমি কাউকে পড়তে দেখি নাই। আহা, কত আপনারা না করছিলাম, এই জালেমের টক্করে যায়েন না। এই জালেম যা করতে চায় করতে থাকুক, আপনি সামনে যায়েন না। আপনি এই লোকজন আপনার ক্ষমতায় নিতে চায়, আপনার নেতৃত্ব মানতে চায়, আপনি নেতৃত্বের আসনে যায়েন না, সে আপনার ক্ষতি করবে। হায়, আপনার এরকমই করলো। আহা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অঙ্গ কাটতে নিষেধ করে দিয়েছেন। আপনি এই ক্ষতিটা এরা করছে, এই কাজটা এরা করছে, এইভাবে তিনি চলে গেছেন। হাজ্জাজ বিন ইউসুফ জালেমের কাছে এই খবর গেল যে খুব বুজুর্গ সাহাবী হযরত ইবনে ওমর যাওয়ার পথে গুলো বইলা গেছেন। এবার ওর একটু লজ্জা লাগছে। তো লজ্জা লাগলো, কেমন লজ্জা? হুকুম পাঠাইছে, আব্দুল্লাহর দেহ নামাও, নামায় ইহুদিদের গোরস্থানে নিক্ষেপ করে আসো। দাফন না, নাউজুবিল্লাহ, ইহুদিদের গোরস্থানে নিক্ষেপ করে আসা হইল। আয়সা, এই জালেমের ভিতরের খুব মিটে না। এখন সে হযরত আব্দুল্লাহর মা, ওই যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করতে চাইবে। তো সে লোক পাঠাইছে, যাও গিয়ে নিয়ে আসো আব্দুল্লাহর মারে, আসমারে নিয়ে আসো। ওই লোকগুলো গিয়ে বলতেছে, আপনারা হাজ্জাজ যাইতে বলছে। আপনি বলেন তো, যেই মার সন্তানকে মার জীবদ্দশায় মাহবুব চেয়ারম্যানকে যেইভাবে হত্যা করছে, মাহবুবের মারে যদি এই জালেম রায় খুনিরা এখন ডাকে, যাবে? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না, আমি এই জালেমের কাছে কেন যাব? তারা চলে গেছে। চলে যাওয়ার পরে এই হাজ্জাজ জালেম এবার দ্বিতীয়বার সংবাদ পাঠাইছে, যদি বুড়ি যদি না আসে, তাহলে আমি এমন লোক পাঠাবো যেই লোকেরা বুড়ির চুল ধরে টেনে নিয়ে আসবে, চুল ধরে টেনে নিয়ে আসবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই খবর যখন পৌঁছানো হয়েছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচ্ছা, তাহলে ওই জালেম যতক্ষণ পর্যন্ত এমন লোক না পাঠাবে যারা আমার চুল ধরে নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। এবার যখন হযরত আসমা অনেক সাহসী ছিলেন, কারণ সাধারণ কেউ তো না, সাধারণ কেউ তো না, হযরত আবু বকরের মেয়ে। হ্যাঁ, তো এবার জালেম বুঝছে আসবে না, জালেম নিজেই গেছে, গিয়া বলতেছে, তোমার ডাকছি আসো নাই,
তোমার ছেলে এমন বাড়াবাড়ি করছে, এবার কি মনে করো তোমার ছেলের ব্যাপারে? তোমার ছেলে যেই উল্টাপাল্টা করছে, আল্লাহ এর দুনিয়াতে কঠিন শাস্তি দিচ্ছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে এসেছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জালেমের চোখের দিকে চোখ রাইখা বলেন, তুই মিথ্যা বলছিস, কাযাবতা, তুই মিথ্যা বলছিস। আমার ছেলে কোনো অন্যায় করে নাই, আমার ছেলে কানা বাররাম বিওয়ালিদাই, সে তার মা বাবার অনেক খেদমত করছে। ও কানা সাওয়ামান, সে প্রচুর রোজা রাখতো। ও কানা কাওয়ামান, সে প্রচুর নফল নামাজ পড়তো। আমার ছেলে কোনো বদকার ছিল না, আমার ছেলে কোনো বদকার ছিল না। আর জানতে চাচ্ছিস আমার মতামত? আমার মতামত হইল ইন্নাকা আফসাদতা আলাইহি দুনিয়াহু, তুই আমার ছেলের দুনিয়াটা শেষ করে দিছস। এবার খেয়াল করেন পরের কথা কি বলেন। তোর ব্যাপারে আমার মন্তব্য হইল তুই আমার ছেলের দুনিয়াটা শেষ করে দিছস, আমার ছেলের দুনিয়ার জীবন শেষ করে দিছস। ওয়ালাকিন্নাহু আফসাদা আলাইকা আখিরাতাকা, কিন্তু আমার ছেলে তোর আখিরাত শেষ করে দিছে। আমার ছেলের হত্যা করে তোর আখিরাত শেষ, তুই শেষ। তুই আমার ছেলের দুনিয়া শেষ করছিস আর আমার ছেলে তোর আখিরাত বরবাদ করে দিছে। এবার সে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। কি গালি দেয়? আগেও দিত, হযরত আব্দুল্লাহর ব্যাপারে গালি দিত, জাতা নিতাকাতাইন, জাতা নিতাকাতাইন। নিতাকুন মানে হইল ফিতা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমরের ভিতরে দুইটা ফিতা বাঁধতেন এক সময়। তো সে এটা নিয়ে কটাক্ষ করে, বিদ্রুপ করে, তোর মা তো ওই যে দুই ফিতাওয়ালির ছেলে, দুই ফিতাওয়ালির ছেলে। এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে জালেম, তুই আমার দুই ফিতা নিয়ে আমারে বিদ্রুপ করিস? আমারে দুই ফিতাওয়ালি আমার রসুল বলছেন। কখন বলছে জানোস? আমি এই দুই ফিতা এই জন্য বাঁধতাম, একটা ফিতা তো আমি আমার কাপড় আটকানোর জন্য বাঁধতাম, আর আরেকটা রশি আমি বাইধা এই রশির ভিতরে খাদ্য নিয়ে আমার নবী যখন আমার বাবারে সহ এই মক্কার কাফেরদের, মক্কার খুনিদের কারণে নিজের জান বাঁচানোর জন্য যখন পাহাড়ে গিয়ে লুকাইছিলেন, তখন আমি এগুলো ঝুলে ঝুলে খাবার নিছি, আর তুই ওইটা নিয়ে আমার খোটা দিচ্ছিস? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এটা এই শেষের কথা দিয়ে কি বুঝাইতে চাচ্ছি আপনারা বলেন তো? এই খুনিদের ব্যাপারে এই কথাটা ফিট হয় কিনা? এই খুনিরা মাহবুবের দুনিয়ার জীবন শেষ করে দিছে, কিন্তু মাহবুব এই খুনিদের আখেরাত শেষ করে দিছে। ওদের আখেরাত নাই, শেষ করে দিছে। কয়দিনের ক্ষমতা কি মনে করো তোমরা? এই মসজিদে 30 বছর যেই লোকটা ইমামতি করছে, এলেম কালাম নাই, এরপর ইমামতি করছে, কষ্ট করেছিল, কয় টাকা বেতন হইতো? এই 30 বছরের একজন ইমাম মারাত্মক অসুস্থ হয়ে যখন বিছানাবন্দি হয়ে পড়ে রয়েছে, তার চোখের সামনে তার ছেলেকে তোমরা টুকরা টুকরা করছো। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে শান্তি দিবেন না, আখিরাতেও দিবেন না, তোমাদের মাফ নাই। আমি তো শুধু মাহবুবের মার দিলের অবস্থা কল্পনা করলে আমার ভিতরটা মোচড় দিয়ে উঠে। আপনারা কি মনে করেন কোন মা বরদাস্ত করতে পারে এটা? কোন মা পারবে এটা বলেন? আরে পুরো জীবন ইমামতি করা লোকটা বিছানায় কেমনে কাতরাইতেছে বলেন? এই লোকটার জন্য কি মৃত্যু এর চাইতে আরো বড় কিছু ছিল না? তোমরা নেতাগিরি করবা, নেতৃত্বের জন্য এমন মায়ের বুক খালি করো, কেমনে করো? তোমাদের কি সন্তান নাই? তোমাদের কি আত্মীয় স্বজন নাই? তোমাদের সামনে কি কবর আখিরাত নাই? আল্লাহ তাআলা তোমাদের সকলকে সকলের পাওনা ঠিক মতো বুঝাই দেখ, আমিন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়েন। সাল্লাল্লাহু তাআলা